কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইতমিনান বোর্ড বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম এবং আমার প্রিয় কোরআনের পাখি এবং সম্মানিত সুধী, আপনারা অনেক কষ্ট করে আজকের এই মোবারক মাহফিলে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই উপস্থিত হতে কবুল ও মঞ্জুর করেন। আজকে আমি কোরআন শিক্ষা ও আধুনিক শিক্ষার গুরুত্ব বিষয়ে কয়েকটি কথা বলব ইনশাআল্লাহ। উপস্থিতি, শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। তবে একজন মুসলিমের জন্য শিক্ষা বলতে শুধু পার্থিব জ্ঞান নয়, বরং এমন জ্ঞান যা তাকে দুনিয়ায় সফল এবং আখিরাতের মুক্তির পথ দেখায়। ইসলামী শিক্ষার গুরুত্ব এতটাই বেশি যে মহান আল্লাহ তাআলা কোরআনের প্রথম ওহীতে নির্দেশ দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, অর্থাৎ প্রত্যেক মুসলমান নর ও নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। এই নির্দেশ আমাদের জানিয়ে দেয় যে জ্ঞান অর্জন ইসলামের মৌলিক শিক্ষা। সম্মানিত উপস্থিতি, কোরআন শিক্ষা আমাদের শুধু তিলাওয়াত শিখায় না, বরং সত্যবাদিতা, সততা, ন্যায় বিচার, দয়া, ক্ষমাশীলতা, ধৈর্য এবং মানব সেবার শিক্ষা দেয়। একজন মানুষ যদি কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করে, তাহলে সে নিজে যেমন একজন আদর্শ মানুষে পরিণত হয়, ঠিক তেমনই সমাজেও শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা সে রাখে। অন্যদিকে আধুনিক শিক্ষা আমাদের বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, কৃষি, প্রকৌশল, তথ্য প্রযুক্তি এবং অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ করে তোলে। বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। প্রিয় ভাই ও বোনেরা, অনেকে মনে করেন যে কোরআন শিক্ষা ও আধুনিক শিক্ষা দুটি আলাদা পথ, কিন্তু বাস্তবে এই দুটি একে অপরের পরিপূরক। কোরআন শিক্ষা আমাদের নৈতিকতা ও সঠিক দিক নির্দেশনা দেয়, আর আধুনিক শিক্ষা সেই নৈতিকতার ভিত্তিতে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার যোগ্যতা তৈরি করে। ইতিহাস সাক্ষী, আপনারা জানেন, মুসলিম সভ্যতার স্বর্ণযুগে ধর্মীয় জ্ঞান ও বৈজ্ঞানিক জ্ঞান পাশাপাশি বিকশিত হয়েছিল। সে সময় বহু মুসলিম জ্ঞানী কোরআনের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে চিকিৎসা, গণিত, জ্যোতির্বিজ্ঞান ও অন্যান্য জ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এটি আমাদের শেখায় যে ইসলাম জ্ঞান চর্চাকে উৎসাহিত করে এবং কল্যাণকর জ্ঞান অর্জনকে সম্মান করে। আজকের শিক্ষার্থীদের জন্য আমার নাসিহা হলো, সকলের উচিত নিয়মিত কোরআন তিলাওয়াত করা এবং এর অর্থ ও শিক্ষা বোঝার চেষ্টা করা এবং একই সঙ্গে আধুনিক শিক্ষায় দক্ষতা অর্জন করা। কারণ একজন সৎ, দক্ষ, আদর্শ নাগরিকই একটি উন্নত জাতি গঠনের মূল শক্তি। আমাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজেরও দায়িত্ব রয়েছে নতুন প্রজন্মকে এমন শিক্ষা দেওয়া যাতে তারা নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি যুগের চাহিদা অনুযায়ী দক্ষ হয়ে উঠতে পারে। পরিশেষে আসলে আমরা সবাই প্রতিজ্ঞা করি, কোরআনের আলোয় নিজের চরিত্র গড়ে তুলব এবং আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন এবং সেই জ্ঞান অনুযায়ী আমার কথা ঠিক দান করুন। এর সঙ্গে আমি একটি কথা যোগ করতে চাই, সেটি হচ্ছে, আপনারা ইতিমধ্যে অনেকেই দেখতে পেয়েছেন যে সোশ্যাল মিডিয়াতে ইদানিং আমরা লক্ষ্য করছি যে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে একটি মহল কাজ করছে। আমি গত কয়েক বছর চিন্তা করছি এর কারণটা কি। এই বিষয় নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করে যেটা বুঝতে পারলাম যে শীতকালে সাধারণত আমি যখন সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বা থানা উপজেলায় মাহফিল করতে যাই, তো সেখানকার বাস্তব পরিস্থিতি হচ্ছে
যে সরকারি বলি বা বেসরকারি বলি, যে প্রাইমারি স্কুল বলি বা হাই স্কুল বলি, অধিকাংশ স্কুল কিন্তু খালি হয়ে গেছে। তার একমাত্র কারণ হলো যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায়, থানায় এবং শহর উপশহরে এরকম আধুনিক শিক্ষা এবং দিনী শিক্ষা উভয়ের সমন্বয়ে অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে উঠছে আলহামদুলিল্লাহ। আর এই প্রতিষ্ঠানগুলোতে আমাদের অভিভাবকবৃন্দ তাদের সন্তানকে শিক্ষা অর্জন তারা দিচ্ছেন, এবং এই দেওয়ার ফলে ওই স্কুলগুলো অনেকটা খালি হয়ে গেছে। তো আমার কেন জানি মনে হচ্ছে যে এটা একটা মহলের তরফ থেকে এক ধরনের আমি বলবো ষড়যন্ত্র, যেন মাদ্রাসা শিক্ষার প্রতি অভিভাবকদের একটা একটা যেন খারাপ ধারণা তৈরি হয়, এবং তারা যেন তাদের সন্তানদেরকে এই দিনী শিক্ষা থেকে দূরে সরিয়ে ওই ধরনের শিক্ষার যেন জাগতিক শিক্ষা প্রতি তারা যেন তাদের সন্তানকে দিয়ে দেয়। এটার বাস্তব প্রমাণ হচ্ছে, কালকে আমি আমার একটা ছোট কাজে ব্যাংকে দিয়েছিলাম। তো সেখানে ব্যাংকের একজন অফিসার আমাকে বলছেন যে, হুজুর দেখতে পাচ্ছেন বর্তমান মাদ্রাসার অবস্থাটা কি চলছে মাদ্রাসায়। তাই আমি বললাম যে আপনারা যে সোশ্যাল মিডিয়ার যে সংবাদগুলো দেখেন, এটা আসলে বাস্তবতা কতটুকু। আর আমাদের জাতি হিসাবে আমরা বাঙালিরা হুজুগে বাঙালি হিসাবে কিন্তু আমরা খুব পরিচিত। একটা সংবাদ পেলে সেটাকে আমরা যাচাই বাছাই না করে হুট করে আমরা মন্তব্য করে ফেলি, বা আমরা একটা হুজুম করে ফেলি। এটার পর আমরা মানে একদম হুজুগে হয়ে যাই যে এটাকে আমাকে শেয়ার করতে হবে, এটাকে আমাকে বলতে হবে। যে এটার যে সত্য মিথ্যা, এটা যাচাই বাছাই ছাড়া কিন্তু এই ধরনের প্রচার, সংবাদ প্রচার করা কিন্তু এটা কিন্তু ইসলাম শরীয়তে নিষিদ্ধ রয়েছে। আপনারা জানেন যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বনি আদম খাতা, অর্থাৎ প্রত্যেক বনি আদম কি তার মধ্যে ভুল রয়েছে, সে কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। তো মানুষ কিন্তু ভুল করবেই, সে বড় আলেম হোক বা সে সাধারণ মানুষ ভুল করবেই। কিন্তু একজন মানুষের ভুলকে আপনারা ঢালাওভাবে সবার উপর আপনারা ঢেলে দিচ্ছেন, এবং এর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আপনারা ভীষণ কিছু নির্দিষ্ট কিছু পেজ রয়েছে ফেসবুকে বা ইউটিউবে, নির্দিষ্ট অ্যাকাউন্ট রয়েছে। এই অ্যাকাউন্টগুলোকে, এই পেজগুলোকে দেখা যাচ্ছে তারা প্রতিনিয়ত সকাল বিকাল রাত অনবরত এই মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে তারা বিভিন্ন সংবাদ প্রচার করছেন। আমাদের উচিত হবে এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া, এবং যে সমস্ত পেজগুলো, যে অ্যাকাউন্টগুলো এই ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে, মিথ্যা সংবাদ প্রচার করছে, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। আমি ইফতিনান বোর্ডের যারা আছেন সকলের প্রতি অনুরোধ করবো। সেই সাথে বাংলাদেশ ময়নাতদন্ত শিক্ষা বোর্ড রয়েছে, বেফাকুল মাদারিসের যারা মুরব্বী রয়েছেন, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কাছে এই সংবাদটুকু বলতে চাই যে বেফাকুল মাদারিসকে আরো অনেক সংগঠিত করতে হবে, আরো অনেক গোছানো করতে হবে, অনেক গোছানো কাজ করতে হবে। যেহেতু আমাদের এই শিক্ষাগুলোর বিরুদ্ধে একটা শ্রেণী লেগে গিয়েছে, আমাদেরকে আরো সতর্ক হতে হবে। ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে আমাদেরকে অনেক প্ল্যান ওয়াইজ আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। জাযাকাল্লাহু